আজ আমরা ডুগডুগির সাথে শুনব অভিজিৎ রায়ের কিছু ছোট গল্প। এক মুঠো পলা সাথে নিয়ে বড় রোমান্টিকভাবে স্ত্রী বলল, এই শুনছো, বসন্ত এসে গেছে। স্বামী, আমি পায়খানায়, বসন্তকে বলো বাজার থেকে 1 প্যাকেট ইসবগুলোর ভুসি আনতে। পলা সাথে নিয়ে স্ত্রীর মুঠো শক্ত হলো। ট্যাগ, বসন্ত চটকে গেছে। বসন্ত দ্বিতীয় গল্প। 50 বছরের হরিবাবু হাতে বাজার নিয়ে যাবার পথে হঠাৎ থমকে দাঁড়ালেন। রাস্তার ধারে বিশাল কৃষ্ণচূড়া গাছটি ফুলে ফুলে লাল। পথের ওপর ছড়িয়ে পড়েছে সেই ফুল। বসন্তের রং যেন আলতো করে ছুঁয়ে দিল হরিবাবুর গাল। বাজার থেকে ফিরে হাসি হাসি মুখে এক মুঠো ফুল তুলে দিলেন তিনি স্ত্রীর হাতে। আজ বহুদিন পর সেই ভালো লাগাটা ফিরে এসেছে। গভীর দুটি চোখ মেলে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, প্লিজ গীতা, আজ বারণ করো না। কতদিন কুমড়ো ফুলের বড়া খায় না, বেশ মুচমুচ করে ভেজো কেমন। বসন্ত ভীষণ বাগছে। 3 নম্বর গল্প শুনি। গাবলুকে গোমরা মুখে বসে থাকতে দেখে হাবলু জিজ্ঞেস করলো, এই কিরে ভাই, এমন মনোমরভাবে বসেছিস কেন, কি ব্যাপার? আর বলিস না হাবলা, ওপাড়ার জগাই ডাক্তারের মেয়ে জবাকে খুব মনে ধরেছিল। কাল সুযোগ পেয়ে বলেই ফেললাম, জবা, তোমায় দেখে আমার মনে বসন্তের রং লেগেছে। যেদিকে তাকায় শুধু হলুদ বসন্ত। আমার কথা শুনে জবা মুচকি হেসে বলল, বাবার সাথে কথা বলো, তোমার জন্ডিস হয়েছে। ট্যাগলাইন, বসন্ত টেসে গেছে। 4র্থ গল্প। পঞ্চাকে হাতে ভলিনি স্প্রে করতে দেখে টুকাই জিজ্ঞাসা করলো, কিরে পঞ্চা, কোথাও ধোলাই খেয়ে এলি নাকি? পঞ্চা হাতে স্প্রে করতে করতে জবাব দেয়, না রে ভাই, কাল সকালে ঝুম্পা বৌদি এসে বলল আজ হোলির দিনেও তোমার দাদা ছুটি পায়নি। এদিকে আমি কত রং এনে রেখেছি, বাড়িতে কেউ নেই। দুপুরের দিকে পারলে এসো না একবার। শুনেই তো আমার বুকের ভিতরটা হাজারটা বসন্ত কিলবিল করে উঠলো। এক কথায় রাজি হয়ে গেলাম। টুকাই উৎসাহী হয়ে বললো, আরে বাস, তারপর সারা দুপুর হেব্বি মাখামাখি হলো বল? পঞ্চা গভীর মুখে বললো, হ্যাঁ হেব্বি মাখামাখি। সারা দুপুর দরজা জানলায় রং মাখালাম। বিকালে আবার যেতে হবে, গিলগুলোতেও রং মাখাতে হবে। বসন্ত ফেঁসে গেছে। বসন্তের 5 নম্বর গল্পটা শোনো। সকালবেলায় ঝন্টু আর মন্টু দাঁড়িয়ে গল্প করছে। হঠাৎ ঝন্টু ওপরের দিকে তাকিয়ে বলল, ভাই দেখ, গাছে কেমন কোকিল ডাকছে, মনে হয় বসন্ত এসে গেছে। মন্টু চারিদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কোথায় কোকিল, ওগুলো সব কাক। ঝন্টু একটা করুণ হাসি মুখে এনে বলল, না রে ভাই, ওগুলো সব কোকিল, ওদের বিয়ে হয়ে গেছে। বসন্ত ভেসে গেছে। 6 নম্বর গল্প। কে লালটু, ঘরের ভিতর ঘাপটি মেরে বসে আছিস যে, কলেজ যাবি না? আজ বসন্ত উৎসব তো, আর বসন্ত উৎসব যা জোর বেঁচে গেছি। পল্টুর কথার জবাবে লালটু অবাক। পল্টু অবাক হয়েছিল, এই সকাল সকাল আবার কী কেস হলো রে? জবাবে লালটু, আর বলিস না ভাই, আরাম করে 1 পাউচ গুটকা মুখে পুড়ে চিবোতে যেই না পিচিং করে পিক ফেলেছি নিচে, ওই টাইমেই পাশের পাড়ার মদন কাকু রাষ্ট্রপতি যাচ্ছিল বাজার করতে। পর সেই গুড়কার পিক গিয়ে পড়লো না টাকে। তেল চকচকে টাকটা তখন ভোরের সূর্যের মতো টকটকে লাল। উনি মাথায় হাত দিয়ে রাগে চোখ কটমট করে মুখ দিয়ে সবে কুত্তাটুকু উচ্চারণ করেছে। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতো চিৎকার করে বলি, উঠি, হ্যাপি হোলি, বুরা না মানো হোলি হ্যায়, আরে হোলি হ্যায় ভাই, হোলি হ্যায়। বসন্ত বেঁচে গেছে। পরের গল্প। 7 নম্বর গল্প। দোলের দিন মাল খেয়ে টাল হয়ে বাচ্চু হাইড্রেনে নেমে কী যেন খুঁজছে দেখে বঙ্গদেশে জিজ্ঞেস করে, কিরে বাচ্চু, তুই ড্রেনে নেমে কাদা কাটছিস কেন? বাচ্চুর ট্রেনে কাদা খাটতে খাটতে বলে, আরে বঙ্কুদা, বসন্ত এসেছে তো, বসন্ত এসে তো রং মাখ, মাল খা, তা ড্রেনের মধ্যে ময়লা কাদা কাটছিস কেন? বঙ্কুর কথার উত্তরে বাচ্চু আবার কাদা কাটতে বলল, আরে দাদা, মালই তো খাচ্ছিলাম দুজনে মিলে। তারপর বসন্তটা বাথটবে স্নান করতে নেমে কোথায় যে তলিয়ে গেল খুঁজেই পাচ্ছি না শালাকে। বসন্ত স্নানে গেছে, এটা ট্যাগলাইন। চলো 8 নম্বর গল্পটা শুনি এবার। এ কী রে লোটন, তুই এমন লেংচে হাঁটছিস কেন? চোখে কালশিটে, গাল ফুলের ঢোল, কোথায় এমন ঠ্যাঙানি খেলি? আর বলিস না ছোটন, কাল সকালে চাপাকে একটা লাভ লেটার লিখেছিলাম। চাপা রানী ফরফরানি আমার হৃদয় কলি, পার্কে এসে সন্ধেবেলা
খেলবো দুজন হোলি। জানিস, একটু বাদে চাপাও রিপ্লাই দিল, সন্ধেবেলা আসবো আমি কাউকে না জানিয়ে, তোমায় দেবো সত্যি করে পলাশ দিয়ে রাঙিয়ে। রিপ্লাই পেয়ে তো ভাই আমি পুরো পাগল। সন্ধে হতে না হতেই সেজে খুঁজে ফুলবাবুটি সেজে পার্কে গিয়ে হাজির। ছোটো উত্তেজিত হয়ে বললো, তারপর কী হলো? লোটার ফুলো চোখে ঢোল হয়ে যাওয়া গালে হাত